নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Thank you. Thank you, viewers. Thank you. Thank you. Three of Swords. Eight of Cups. Supporting card কি আসে? The Moon, Tower, Four of Cups, Two of Swords, Nine of Wands, Justice. এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে থ্রি অফ শর্টস। থ্রি অফ শর্টস, এই দুটো শর্টস হচ্ছে আপনি এবং আপনার পার্সনের, আর মাঝখানে যে শর্টস দিয়ে আপনাদের দুজনের মাঝখানে এসেছে সেটা হচ্ছে থার্ড পার্টি। আর এইখানে এইট অফ কাপসে সবগুলো কাপ কিন্তু দেখুন এখানে আপরাইডে আছে। এমন কিছু ঘটনা, দুঃখজনক কিছু ঘটনা এমন কিছু ঘটেছে যার ফলে কিন্তু এই ব্যক্তিটি, তার কাপগুলো কিন্তু আপরাইডে রয়েছে, তবুও কিন্তু সে সব কিছু ছেড়ে সেখান থেকে যেতে বাধ্য হয়েছে। এখানে দেখানো হচ্ছে সে অন্ধকারের দিকে যাচ্ছে এবং সেখানে পাহাড়, অর্থাৎ সে নিজেকে এই জায়গায় যে দুঃখ, ব্যথা, বেদনা সে পেয়েছে সেইগুলোকে হিল করার জন্য কিন্তু সে এখান থেকে চলে যাচ্ছে, সে কিছু চেঞ্জের জন্য। এখানে কিন্তু তার মনের যে ফিলিংস তা কিন্তু রয়েছে। এখানে দেখুন আপরাইডে রয়েছে কাপগুলো, আর এইখানে দেখানো হচ্ছে গ্রহণ, অর্থাৎ গ্রহণ কিছু সময়ের জন্য হয়, আবার কিন্তু সব ঠিক হয়ে যায়। এখানে কিন্তু ফিরে আসার একটা চান্স রয়েছে। এই লাল রং কিন্তু এটারই প্রতীক। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনাদের সম্পর্ক, অর্থাৎ আপনি এবং আপনার পার্সনের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যে বা যারা দায়ী, তারা কিন্তু বর্তমানে নিজের কর্মফল ভোগ করছে এবং আপনাদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকেরই সেই ব্যক্তিটির সঙ্গে আবারও পুনর্মিলন হওয়ার। এখানে যে ব্যক্তিটি আপনার সঙ্গে, এখানে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, সে যদি আপনার নিজের পার্সন হয়ে থাকে, সে যদি আপনাকে রক্তাক্ত করে থাকে আপনার হৃদয়কে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটিও নিজের কর্মফল বর্তমানে ভোগ করছে। তো আজকের রিডিংয়ের টপিক হতে চলেছে, যার জন্য আপনার হৃদয় রক্তাক্ত হয়েছে, যার জন্য আপনার সম্পর্ক খারাপ হয়েছে, সেই ব্যক্তিরা কে বা কারা এবং তাদের জীবনে তারা কি কর্মফল পাচ্ছে। আপনার জীবনে যারা থার্ড পার্টি হয়ে এসেছে বা আপনার হৃদয়কে যারা রক্তাক্ত করেছে, তারা কে এবং তারা বর্তমানে কী সাজা পাচ্ছে। এইখানে আরেকটা কথা বলে রাখি, এখানে এই কার্ডটা আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে এই ব্যক্তিটি আপনি। আপনার তরফ থেকে সেই ভালোবাসা কিন্তু এখনও আপরাইডে রয়েছে, আপনি বাধ্য হয়েছেন সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে। এইখানে কিন্তু আপনার পার্সনটি নিজেই দায়ী এই সম্পর্ক ভাঙার জন্য, সে নিজেই দোষী। আর কিছু সংখ্যকের জন্য এখানে থার্ড পার্সনের জন্য আপনাদের সম্পর্ক ভেঙেছে। এবার দেখব এর সাপোর্টিং কার্ডগুলো কী কী এসেছে। দেখুন, প্রথম কার্ড এসেছে ষড়যন্ত্রের কার্ড। এইখানে আপনাদের সম্পর্ক কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখানে কিন্তু আপনার পার্সনের থেকেও কিন্তু বেশি দায়ী এখানে থার্ড পার্সন। এটা কিন্তু 60% জন্য হচ্ছে থার্ড পার্সন দায়ী। এখানে দেখুন এই স্করপিওটি হচ্ছে থার্ড পার্সন, এই দুজন হচ্ছেন আপনারা, যার জন্য আপনাদের সম্পর্ক কিন্তু ভেঙে গেছে।
বা আপনারা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছেন। এখানে থার্ড পার্সন কে সে পরে আসছি। আপনাদের জীবনে কেউ এমন কিছু করেছে আপনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে, অন্য কোনো কেউ দায়ী। এখানে তৃতীয় ব্যক্তি কে সেটা পরে দেখব। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য টাওয়ার। হয়তো আপনি জীবনে স্বপ্ন দেখেছিলেন সেই ব্যক্তিটির সঙ্গে আপনার সংসার হবে, আপনার ভবিষ্যৎকে আপনি প্ল্যান করে রেখেছিলেন। ঠিক সেই সময়েই কিন্তু আপনার জীবনে সেই টাওয়ারে এইখানে যেমন বিদ্যুৎপৃষ্ট হয়েছে আপনার স্বপ্নে, সেই সময় এসে টাওয়ার ভেঙে পড়ে। এখানে থার্ড পার্টিও দায়ী হতে পারে বা আপনার পার্সনটিও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। এখানে বেশিরভাগের ক্ষেত্রে এখানে কিন্তু আমি এই কার্ডটা যে এসেছে, এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার যে পার্সন সেই কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে নিজেই কিন্তু কোনো থার্ড পার্টিকে জীবনে ডেকে নিয়ে এসেছে এবং আপনার হৃদয়কে ফালাফালা করেছে। এখানে আপনি যখন স্বপ্ন দেখেছিলেন, আপনি হয়তো ভেবেছিলেন এবার আপনাদের শুভ পরিণয় হবে, ঠিক তখনই কিন্তু সেই ব্যক্তিটি আপনার জীবনে এইভাবে টাওয়ার ক্রিয়েট করেছে এবং থার্ড পার্সনকে আপনার জীবনে নিয়ে এসেছে। এখানে আপনার পার্সন সে নিজেই দায়ী। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দেখুন, 4 অফ কাপস। আপনার জীবনে এইরকম টাওয়ার মুভমেন্ট আসার পরেও কিন্তু আপনি এখনও হয়তো অনেকেই রয়েছেন যারা কিন্তু আপনার যে পার্সেন্টে সে নিজেও যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তবুও আপনি তার জন্যই অপেক্ষা করে রয়েছেন। হয়তো তাকে ছেড়ে দিলেও মনে মনে হয়তো আপনি তার জন্য এখনও কাঁদেন। দেখুন এই ব্যক্তিটির কিন্তু দুহাত সে বুকের কাছে ভাঁজ করে রেখেছে, অর্থাৎ আপনার কিন্তু হার্ট চাকরা ব্লকড হয়ে রয়েছে। আপনি এখন মস্তিষ্ক দিয়ে কোনো কিছু চিন্তাভাবনা করতে পারছেন না, সঠিক নির্ণয় নিতে পারছেন না। আর যদি আপনি থার্ড পার্সনের অন্য কোনো ব্যক্তির জন্য আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে আপনার যে পার্সন তিনি কিন্তু এই থার্ড পার্সনের দিকে কিন্তু উনি তাকিয়ে নেই। উনি হয়তো আপনার দিকেই কিন্তু উনি এখন আপনার কথাই ভেবে চলেছেন। এখানে দেখুন এই কাপটি তাকে অফার করা হচ্ছে, সে কিন্তু দেখছে না, সে কিন্তু আগের এই খালি কাপগুলোর দিকেই সে দেখছে। অর্থাৎ আপনার পার্সনকে যদি কোনো থার্ড পার্টি, এখানে বলছি আমি কোনো প্রেমিকা নয়, থার্ড পার্টি অর্থাৎ অন্য কোনো লোকের ইনভলভমেন্ট যদি এখানে থাকে, ফ্যামিলির লোকের বা বন্ধু বান্ধবের কোনো ইনভলভমেন্ট থাকে, তাহলে কিন্তু সেই পার্সন এখনও আপনার অপেক্ষায় রয়েছে। এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। 2 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি হয়তো এখনও ডিসিশান নিতে পারছেন না। অনেকেরই সম্পর্ক হয়তো এখানে একদম চুকে পুকে গেছে, আপনাদের সম্পর্ক আর কোনো কিছুই নেই, হয়তো আপনাদের পাকাপাকিভাবেই ছাড়াছাড়ি হয়ে গেছে। আপনি হয়তো এখন এমন পরিস্থিতিতে রয়েছেন জীবনে কী ডিসিশান নেবেন আপনি বুঝতে পারছেন না। আপনি কিভাবে মুভ অন করবেন, এখনও সেই জিনিসটায় হয়তো এখনও আপনি আটকে আছেন। কি করে মুভ অন করবেন, এই পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে ওভারকাম করবেন আপনি এখনও বুঝে উঠতে পারছেন না। আপনি হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এখনও রয়েছেন। এইখানে যাদের ক্ষেত্রে আমি বলবো অন্য কোনো ব্যক্তির জন্য আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে, সেখানে আপনি অপেক্ষা করুন। আর যাদের জীবনে কোনো থার্ড পার্টি এনেছে আপনারই পার্সন, তারা ভুলে যাওয়ার চেষ্টা করুন সেই ব্যক্তিটিকে। সে কিন্তু নিজের সাজা সে নিজেই ভোগ করবে। আপনি আপনার জীবনে মন দিন, আপনি জীবনে এগিয়ে চলুন এবং নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এখানে দেখুন এই ব্যক্তিটি এমন আঘাত পেয়েছে, সে কিন্তু সেই আঘাতকে এখানে মাথায় কিন্তু ব্যান্ডেজ বেঁধেছে, কিন্তু তবু সেই আঘাতকে কিন্তু সে ভুলতে পারেনি, পুরোপুরি হিল হয়নি এখনও, তবুও কিন্তু তাকে আবারও লুটতে হবে। অনেকেই আছেন এমন বাজে সিচুয়েশানে রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের হয়তো এমন বাজেভাবে সম্পর্ক ভেঙেছে, আপনাদের হয়তো কোর্ট কাচারি কেস ফেস এমন কিছুও চলছে, এখনও হয়তো সমাধান হয়নি। আপনি হয়তো এমন কদর্য রূপ সেই ব্যক্তিটির দেখেছেন যে আপনি হয়তো এখনও নিজেকে হিল করতে পারছেন না। কিভাবে লড়ে যাবেন আপনি বুঝতে পারছেন না। এখানে আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি সাহস সঞ্চয় করুন, তার বিরুদ্ধে লড়ে যান। সে যদি নিজেই আপনাকে এইভাবে কষ্ট দিয়ে থাকে, আপনাকে রক্তাক্ত করে থাকে আপনার হৃদয়, তাহলে সেই ব্যক্তিটিকে দরকার পড়লে আইনি সাহায্য নিন। তার কৃতকর্মের ফল আপনি ঈশ্বরকে আপনি সব সঁপে দিন, কিন্তু আপনি নিজেও আইনি সহায়তা নিন, যেন সেই ব্যক্তিটি তার উচিত শিক্ষা পায়। এর পরের যে কার্ড দেখুন, আমি যা বলছিলাম কার্ডই এসেছে জাস্টিস। আপনার সঙ্গে যদি সেই ব্যক্তিটি যদি আপনার পার্সন হয়ে থাকে, যাকে আপনি আপনার জীবন মরণ প্রাণ সব কিছু বিসর্জন করে দিয়েছিলেন, সেই ব্যক্তিটি যদি আপনার হৃদয়কে রক্তাক্ত করে থাকে,
তাহলে কিন্তু সেই ব্যক্তিটিও কিন্তু তার কর্মের ফল পাবে এবং আপনি কিন্তু জাস্টিস পাবেন। আর যদি অন্য কোনো থার্ড পার্সনের জন্য আপনার কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে বা আপনার জীবন হৃদয় রক্তাক্ত হয়ে থাকে, তাহলে সেই থার্ড পার্সনও কিন্তু সেখানে তার কৃতকর্মের ফল পাবে। এখানে থার্ড পার্সন বলতে আমি বলতে চাইছি পরিবারের অন্য কেউ বা আপনাদের বন্ধুবান্ধব বা অন্য কেউ। এখানে থার্ড পার্সন বলতে আপনার পার্সন যে ব্যক্তিটির সঙ্গে চলে গিয়েছে আপনার হাত ছেড়ে, সেই ব্যক্তিটির কথা বলছি না। সে তো সাজা পাবেই। এখানে আপনার সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দায়ী শুধু সেই থার্ড পার্টি হতে পারে না, যে আপনার হাজব্যান্ড যার হাত ধরে চলে গেছে। সেখানে আপনার হাজব্যান্ডের দোষ না থাকলে সেই থার্ড পার্টি এই রিলেশনশিপে আসতেই পারত না। এবার দেখব সেই থার্ড পার্টি কে। সেভেন অফ শর্টস, আপনাদের সঙ্গে ষড়যন্ত্র তো হয়েছে, গভীর ষড়যন্ত্র। ফাইভ অফ কাপস, থ্রি অফ পেন্টিকলস, নাইন অফ শর্টস, কুইন অফ শর্টস, ফোর অফ কাপস। এর আগেও এসেছিল ফোর অফ কাপস। এখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে সেভেন অফ শর্টস। আপনাদের সম্পর্ক ভাঙার জন্য যে বা যারা দায়ী, এখানে এমন কিছু ঘটনা, আপনার বিরুদ্ধে এমন কিছু ষড়যন্ত্র হয়েছিল যার ফলে হয়তো আপনাদের সম্পর্ক ভেঙে গেছে। এখানে কিন্তু অন্য কারোর স্বার্থ ইনভলভ রয়েছে। আপনি যেই পার্সনের সঙ্গে, এটা কিছু সংখ্যকের জন্য এটা রেজোনেট করবে, কিছু সংখ্যকের সঙ্গে আমার ভিউয়ার্সদের, আপনি যার সঙ্গে আপনার সম্পর্ক, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই ব্যক্তিটির সঙ্গে হয়তো অন্য কারোর এর আগেও কোনো সম্পর্ক থেকে থাকবে, সেই পুরনো কোনো সম্পর্ক। সেই সম্পর্ককে হয়তো আপনার পার্সন হয়তো সাময়িকভাবে ভুলে গিয়েছিল, আপনার সঙ্গে ইনভলভ হয়েছিল কোনো সম্পর্কে, কিন্তু সেই পুরনো পার্সন হয়তো তার জীবনে ফিরে আসার ফলে হয়তো তার সঙ্গে তিনি আবার ইনভলভ হয়ে গেছেন এবং আপনার সঙ্গে কিন্তু গভীর ষড়যন্ত্র হয়েছে সেখানে। সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে ভীষণভাবে আঘাত দিয়েছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর পরের কার্ডটি এসেছে ফোর অফ কাপস। এখানে ফোর অফ কাপসে দেখুন এই তিনটি কাপ কিন্তু জলে বয়ে গেছে আর এই দুটো কাপ কিন্তু আপরাইডে রয়েছে। আর এখানে যে ফিমেলকে শো করানো হয়েছে, সে এই তিনটে কাপের জন্য কিন্তু সে কষ্ট পাচ্ছে। এইখানে এই দুটো কাপ হচ্ছে আপনাদের দুজনের কাপ। এখানে থার্ড পার্সন হচ্ছে অন্য কেউ, আপনার ফ্যামিলির লোক হতে পারে বা আপনাদের বন্ধুবান্ধব অন্য কেউ হতে পারে। এখানে আপনাদের দুজনের মাঝখানে কিন্তু অন্য কোনো নারী পুরুষ এসে ঢোকেনি। এখানে থার্ড পার্সন বলতে অন্য কারোর কথা বলছি আমি। আপনাদের প্রেম কিন্তু দুজনের এখনও ঠিক আছে। এখানে সাময়িকের জন্য এরকম বিচ্ছেদ হতে পারে বা আপনাদের মধ্যে আবারও সম্পর্ক ঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু কাপ দুটো আপরাইডে রয়েছে। এখানে যদি থার্ড পার্সন অন্য কেউ হয়ে থাকে, পরিবারের লোক বা বাইরের অন্য কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক ঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর পরের কার্ড এসেছে থ্রি অফ পেন্টিকলস। এখানে কিন্তু এক নয় একাধিক জন কিন্তু আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী। তারা হয়তো এমন কিছু কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করেছে আপনাদের সম্পর্কে, এমন কিছু করেছে এইখানে, যার ফলে হয়তো আপনাদের সম্পর্ক অনেকেরই একদম ভেঙে গিয়ে থাকবে। আপনারা হয়তো ডিভোর্সও নিয়েছেন, অনেকেই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বর্তমানে রয়েছেন। এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। এখানে নাইন অফ শর্টস হচ্ছে, এখানে দেখুন এই ব্যক্তিটির এটি হচ্ছে তার পুত্র। সে কিন্তু জানে এর হাতেই তার মৃত্যু, তবুও কিন্তু তাকে সে লালন পালন করছে, তার শত্রুকে। এইখানে কিন্তু আপনার এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তাদের পরিবারের কেউ বা আপনার পরিবারের কেউ কিন্তু এই সম্পর্ক ভাঙার জন্য দায়ী। এখানে কিন্তু আর কেউ দায়ী নয়, তারাই আপনাদের সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দায়ী।
এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনাদের জীবনে এমন কোনো মহিলা রয়েছে বা আপনার জীবনে এমন কোনো মহিলা রয়েছে কুইন অফ শর্টসের, সে আপনার ইনলজ হতে পারে, আপনার থেকে বয়সে বড় হতে পারে, আপনার ফ্যামিলির বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ফ্যামিলির কেউ বড় কোনো মহিলা মেম্বার হতে পারে, বা যে কেউ মহিলা হতে পারে যিনি কিনা এমন কঠোর কুৎসিত মহিলা, আপনাদের সুন্দর সম্পর্ক ভাঙার জন্য কিন্তু সেই মহিলাটি দায়ী। এখানে থার্ড পার্টি যে আপনার সঙ্গে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে নতুন সম্পর্কে গেছে সেই মহিলাটিও হতে পারে। এর পরের কার্ড এসেছে ফোর অফ কাপস। এইখানে এই তিনটে কাপ কিন্তু তার জন্য, এই তিনটে কাপের দিকে কিন্তু সে তাকিয়ে রয়েছে। এখানে কিন্তু কিছুই নেই, কোনো তরল নেই, কিন্তু এই কাপে দেখুন তার জন্য কিন্তু একটা অফার রয়েছে, কিন্তু সে এই দিকেই তাকিয়েছে। এই কার্ডটা আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার যে পার্সন, সে নিজেই কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে, আপনার জীবনে থার্ড পার্টিকে ডেকে নিয়ে এসেছে। সেখানে সেই ব্যক্তিটি নিজেই দায়ী আপনার হৃদয়কে রক্তাক্ত করার জন্য। আজকে রিডিংয়ের টপিক যেহেতু আমি বলছিলাম যে আপনার হৃদয়কে যে রক্তাক্ত করেছে, আপনাদের সম্পর্ক যে ভেঙে চুরমার করে দিয়েছে, সে বর্তমানে তারা কারা এবং তার বর্তমানে কি কর্মফল তারা পাচ্ছে, তারা কারা সেটা এখন দেখলাম। এবার দেখব কি কর্মফল পাচ্ছে, এই কর্মের ফল তারা কি ভোগ করছে বর্তমানে। একটা কার্ড পেয়ে গেছি। Five of Wands, the Tower, Ten of Wands, Six of Swords, Seven of Cups। কর্মফলে প্রথম কার্ডই এসেছে দেখুন এখানে হাই প্রিস্টেস। এইখানে যে হাই প্রিস্টেসকে দেখানো হয়েছে, এখানে এই হাই প্রিস্টেস কিন্তু এখানে দেখুন ট্যারো কার্ডের রিডার কোনো রিড করছেন, আর এইখানে এইগুলো এটা হচ্ছে তার পোষ্য, অর্থাৎ আপনার যে পার্সন বা যার জন্য আপনার যে সম্পর্ক ভেঙেছে, এখন হতে পারে যদি আপনার সম্পর্ক শুধু আপনার হাজব্যান্ড বা তার জীবনে নিয়ে আসা অন্য কোনো নারী বা পুরুষ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেই পার্সন কিন্তু বর্তমানে নিজের জীবনের সলিউশন খোঁজার জন্য হয়তো সে নিজের জীবনে এমন জালে পড়েছে, মাকড়সার জালের মতো, সে জাল ছিঁড়ে একবার বেরোনোর চেষ্টা করলেও কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না। এখন হয়তো সে নিজেই হয়তো এমন কোনো কিছুর সন্ধানে গেছে, হয়তো কোনো জ্যোতিষী বা এমন কোনো ট্যারো রিডারের কাছে এই সমস্যা থেকে বেরোনোর জন্য। সে কিন্তু বেরোতে পারছে না, সলিউশন খুঁজে পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে দেখুন ফাইভ অফ ওয়ান্স। এইখানে যদি অন্য কারোর কারণে আপনাদের সম্পর্ক ভেঙে থাকে, আপনার পরিবারের বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের পরিবারের অন্য কোনো কারণে বা একজন বা দু তিনজনের চক্রান্তে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু বর্তমানে তাদের নিজেদের মধ্যেই হয়তো লড়াই লেগেছে। এইখানে দেখুন এরা যে খাবারটি তারা এখানে রান্না করছিল, সেই রান্নার আগুন দিয়েই কিন্তু তাদের জামা কাপড় পুড়ে যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু বর্তমানে নিজেদের কর্মের ফল কিন্তু ভোগ করছে। এমন কিছু ঘটনা হয়তো তাদের জীবনে ঘটেছে, সে আপনাদের সম্পর্ক নিয়েই হতে পারে, তাদের নিজেদের ফ্যামিলির মধ্যেই হয়তো বর্তমানে এখন এমন অবস্থা যে একজন আরেকজনের সঙ্গে লড়ে যাচ্ছে। আপনি হয়তো তাদের ফ্যামিলি থেকে চলে এসেছেন, আপনার হয়তো তাদের জন্যই হয়তো আপনার বিচ্ছেদ ঘটেছে, কিন্তু এমন বর্তমানে হয়তো আপনার যে পার্সন, সেও হয়তো বুঝতে পেরেছে যে আপনার ফ্যামিলির লোকেদের চক্রান্ত ছিল, এখন হয়তো আপনার পার্সনের সঙ্গে তাদের ঝগড়া বিবাদ চলছে, এখন হয়তো আপনার পার্সন তাদেরকে দোষারোপ করছে। এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। এইখানে দেখুন এই মহিলাটির ফেসটা কি বিশ্রীভাবে
সে যেন ষড়যন্ত্র করে এই টাওয়ারটাকে গুঁড়িয়ে দিয়েছে। এইখানে আপনার জীবনে যারা টাওয়ার, দেখুন পরে আগেও কিন্তু টাওয়ার এসেছিল, এখনও আবার আপনার জন্যও টাওয়ার এসেছিল। এইখানে কিন্তু আপনার যার জন্য আপনার সম্পর্ক খারাপ হয়েছে তার জন্য কিন্তু টাওয়ার এসেছে। এইখানে কিন্তু ঈশ্বর কুপিত হয়েছেন আপনার সঙ্গে। তারা যা করেছে, আপনার যে চোখের জল ফেলতে বাধ্য করেছে, এক জন্মের চোখের জল 7 জন্মের হিসেব পূরণ করতে পারে না। তাদের জীবনেও কিন্তু এইরকম টাওয়ার বর্তমানে চলছে। আপনি হয়তো বলবেন যে আমি তো দেখতে পাচ্ছি না। আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন না ঠিকই, কি ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না সেটা জানবেন। ঈশ্বরের মার সব কিছুর বার, আজ না হয় কাল তারা কিন্তু তাদের কৃতকর্মের ফল অবশ্যই পাবে। এর পরের কার্ড দেখুন এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি নিজেকে ভারাক্রান্ত ভাবছে। দেখুন তার ওয়ান্সগুলো সে বয়ে বয়ে নিয়ে যেতে পারছে না, কিন্তু তার উপর তার ঘাড়ে চেপে আছে আরেকটি বোঝা। অর্থাৎ এইখানে যদি সেই পার্সনটি আপনাকে ছেড়ে চলে অন্য কারোর হাত ধরে চলে যায়, সেই ব্যক্তিটি কিন্তু এখন বর্তমানে আপনার যে পার্সন, সে কিন্তু সেই থার্ড পার্টিকে, অর্থাৎ যে তার জীবনে যাকে নিয়ে এসেছিল আপনার হাত ছেড়ে যার হাত ধরে তিনি চলে গেছেন, সেই বোঝা কিন্তু এখন তিনি বইতে পারছেন না, এই সম্পর্কের বোঝা বইতে পারছেন না। হয়তো তাদের মধ্যে আপনি যেমন আপনার পার্সনকে বুঝতেন, সেই থার্ড পার্টি হয়তো তাকে বোঝে না। সাময়িকভাবে হয়তো তার চোখে হয়তো ভেবেছিল আপনার থেকে বেটার, কিন্তু যখন তাকে পেয়ে গেছে তখন তার আসল রূপ তো কাছে থাকলে তখন বোঝা যায় না। সেই থার্ড পার্টির আসল রূপ সে দেখতে পাচ্ছে। তার কাছে এখন কিন্তু সেই সম্পর্ক বোঝা স্বরূপ মনে হচ্ছে, সে কিন্তু বয়ে নিয়ে যেতে পারছে না। এর পরের কার্ড দেখুন এসেছে 6 অফ শর্টস। এইখানে এই ব্যক্তিটি দেখুন সে ভয়ে যেন এইখান থেকে পালাতে বাধ্য হচ্ছে। আপনার যে পার্সন, সেও হয়তো এখন চাইছে যে থার্ড পার্টি থেকে মুক্তি। এখানে থার্ড পার্টি যদি কোনো পার্সন হয়ে থাকে, অর্থাৎ তার জীবনে থাকা কোনো নারী পুরুষ হয়ে থাকে, তাহলে তার থেকে সে মুক্তি চাইছে। আর বাকি যদি থার্ড পার্সন যদি অন্য কোনো ব্যক্তি হয়ে থাকে, তাহলে তাদের সঙ্গে সে সম্পর্ক ছিন্ন করেছে। সে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সে হয়তো নিজেকে আলাদা করে নিয়েছে। এর পরের কার্ড এসেছে 7 অফ কাপস। 7 অফ কাপস হচ্ছে আপনি বর্তমানে যা করবেন ভবিষ্যৎ আপনার জন্য তাই হবে। অর্থাৎ আপনি এখন যা পুঁতবেন মাটিতে, যে বীজ, সেই গাছটাই হবে। যদি কাটার বৃক্ষ রোপণ করেন তো কাটাই হবে, যদি ফলের বৃক্ষ রোপণ করেন তো ফলের গাছই হবে। অর্থাৎ আপনাদের সম্পর্ক ভাঙার জন্য যারা দায়ী ছিল, তারা হয়তো জীবনে এমন কিছু দুষ্কর্ম করেছে, আপনার সম্পর্ক ভাঙার ফলে তারা যে পাপ করেছে, তাদের জীবনে কিন্তু তারা হয়তো বর্তমানে যদি নাও পেয়ে থাকে, তাদের যে ছেলে মেয়ে, তাদের জীবনেও কিন্তু এমন হবে যে তাদের সম্পর্ক হয়তো অন্য কারোর জন্য ভেঙে যাবে। তারাও কিন্তু আপনার মতো হৃদয় রক্তাক্ত তাদের ছেলে মেয়ের হতে বাধ্য। কারণ মা বাবার পাপের ফল কিন্তু ছেলে মেয়েকেও ভোগ করতে হয়। হয়তো আপনি নিজেই দেখতে পারবেন যে তাদের ছেলে মেয়ের এইরকম কিছু ঘটছে। আপনি হয়তো ভাবছেন না দিদি এমন তো হচ্ছে না, না আপনি অপেক্ষা করুন, দেখবেন তাদের জীবনেও এমন হচ্ছে। এখন আপনার জন্য মেসেজ হচ্ছে, আপনার জীবনে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে আপনার পার্সনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে আপনাকে আমি বলবো সেই পার্সনটিকে আপনার জীবন থেকে ধুয়ে মুছে বাদ দিন। চেষ্টা করুন তার স্মৃতিকে ভুলে যেতে এবং নিজেকে নতুনভাবে তৈরি করুন, নতুন রূপে নিজেকে তৈরি করুন। নিজের জীবনে আপনি এগিয়ে যান, আপনি কেরিয়ারিস্টিক হন। দেখবেন আপনি যদি জীবনে একবার প্রতিষ্ঠিত হয়ে যান, তাহলে দেখবেন এই প্রতিষ্ঠা যশের ফলেও কিন্তু অনেকেই আপনার পদতলে আসতে বাধ্য। আমি বলছি না যে সেই ব্যক্তিটি এলেও আপনি তাকে আপনার জীবনে ফিরিয়ে নেবেন না। আপনার জীবনে আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি আশাহত হবেন না। আপনি আশা নিয়ে বাঁচুন, আপনি পজিটিভ থাকুন, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, কেরিয়ারে মন দিন। আপনার ভালো হোক, আপনার জীবন সাকসেস হোক। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।